দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের এই ১ বছর শাসন আমলে কি পেল এই দেশের মানুষ? হাসিনা কয় যে জন্য এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, ক্ষমতাচ্যুতি করা হয়েছিল, তার বিনিময়ে কি দিল জাতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস? আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন। হাসিনার আমলে মেইন সমস্যা ছিল দখলদারিত্ব, ভোট কারচুপি। আপনি চিন্তা করুন, ডাকসু নির্বাচন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলের সর্বপ্রথম ভোট। সেখানে ছাত্র শিবির বাদে অন্যান্য সংগঠনগুলো অভিযোগ দিল ভোট কারচুপি হয়েছে এবং কি অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, যেগুলো নিয়ে শিবিরের ফলাফলে ডবল ভোট দিছে। সেখানে ব্যর্থতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও ব্যর্থতা। আসেন বেকারত্ব। দেশের মানুষের হাজার হাজার মানুষ আজকের বেকার। গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। মানুষ অন্যায়ের সাথে আজকের বেশি জড়িয়ে যাচ্ছে। এলাকায় এলাকায় কোনো শাসন ব্যবস্থা নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি বেশি। তাহলে কি পেল? আপনি দেখেন, এই বেক্সিমকোর কতগুলো গার্মেন্টস, নাসার কতগুলো গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার মানুষ আজকের বেকার, পথে বসে গেছে। তাদের পরিবারটা কিভাবে চলবে? ডাক্তার ইউনূসের কোনো মাথা ব্যথা নাই, সব কোম্পানিগুলোর উপর ছেড়ে দিছে। এরকম যদি চলতে থাকে, চলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানুষের যে রক্ত দিল, তাহলে কি ভয়দা লুটলো? আপনি দেখেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, কেউ চায় পিয়ার, কেউ নন পিয়ার। সবাই এখন ওই এবি পার্টি থেকে শুরু করে সকল পার্টি চায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি জামাত তো দূরের কথা, চরমনায় সে তো আগেই গিয়ে সংসদে বসে আছে। এখন তাহলে মানুষের কি অবস্থা হবে? দ্রব্যমূল্যের দাম কিছুদিন নিম্নমুখী ছিল, এখন ঊর্ধ্বমুখী তো দূরের কথা। মানুষ যে কর্ম করে বাঁচবে, সে কর্মসংস্থানটুকু তো নাই। তাহলে আমরা কি জন্য ২৪শে স্বাধীনতা আনলাম? তাহলে তো স্বৈরাচারী ভালো ছিল। আগামী নির্বাচনটা কোন দিকে হবে কেউ বলতে পারতেছে না। সুতরাং আমি আমার ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন এবং সরকারি দৃষ্টিগোচর হয়, যাতে যে এই বর্তমানে যে টালবাহনা রাষ্ট্র পরিচালনা করতেছে, এ থেকে মানুষ ভালো নেই, সাধারণ জনগণ ভালো নেই। তাদের মতো করে চালাচ্ছে, উপদেষ্টারা গাড়ি বেরি পাচ্ছে, ভালো জীবনযাপন করতেছে, কিন্তু সাধারণ মানুষ ভালো নেই। যারা ভালো থাকার কথা, এই দেশের প্রজা, তারা ভালো নেই। আমাদের দিয়ে রাষ্ট্র চলে, আমরা ভালো নেই। তাহলে তো স্বৈরাচারী ভালো ছিল। আপনাদের আনার কি দরকার ছিল? আপনারা এসে আরো সময় ক্ষেপণ করতেছেন। করোনা ভাইরাসের সময় দেশের মানুষকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে গার্মেন্টস মালিকদের, যাতে মানুষের কষ্ট, জীবনযান মাত্রার কষ্ট না হয়, সে ব্যবস্থা করেছিলেন হাসিনা। আর এই সরকার কি করলো? গার্মেন্টস গুলো বন্ধ করে দিল। নতুন কোনো বিনিয়োগ নাই, নতুন কোনো কর্মসংস্থান নাই। আশা করি সরকার শুভ বুদ্ধি উদয় হবে, অতি দ্রুত নির্বাচন দিয়ে এই নির্বাচিত সরকারের হাতে দেশ হস্তান্তর করবে। মানুষ যাকে জবাবদিহিতা আনবে।